এইটা কলকাতার সব থেকে বড় মন্দির। এই মন্দিরের একদম মিডিলে আছে রাধাকৃষ্ণ ঠাকুর। এইটা কলকাতার সব থেকে বড় মেট্রো স্টেশন। প্ল্যাটফর্মটি কতটা নিচে দেখো, খাড়া এরকম। আমার থোবড়াটা খুব একটা ভালো না বলে বেশি দেখাই না। হাই ফ্রেন্ডস, তো আজকে যাচ্ছি কলকাতা শহরে ঘুরতে, প্রায় 4 বছর পর। এখন ট্রেনের মধ্যে আছি, ট্রেন তো জানি এরকম দাঁড়িয়ে থাকে। তো আমরা যাবো বিড়লা মন্দির, তার জন্য এসেছি বালিগঞ্জ স্টেশন, বালিগঞ্জ জংশন। বিড়লা মন্দির গেলে এখান দিয়ে খুব কাছে হয়, মানে একদম একটুকুনি একটা অটো ধরবে সোজা বিড়লা মন্দির। বালিগঞ্জ স্টেশন থেকে নেবে, এই সামনে অটো আছে, এখান থেকে অটো করে যেতে হবে বিড়লা মন্দির। আর দেখো সামনে কি সুন্দর সুন্দর বাজার, টুপি, ফল বিক্রি করছে। এখানে দেখো লাল লাল আপেল, লাল লাল আঙুর, কালো কালো আঙুর, কত ফল দেখো, যেগুলি খেতে ইচ্ছা করবে। এই সামনে আছে অটো স্ট্যান্ড আছে, বাসও আছে, দেখতে হবে কোন বাসটা যায়। এখন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আর প্রচুর ভিড় হয়েছে আজকে। দেখো কত ভিড়, দেখো লাইনের লোক দাঁড়িয়ে আছে। এরকম ভিড় রোজের হয়। মন্দিরে গেলে এরকম সুন্দর সুন্দর কাজ করা আছে, হাতি হয়েছে, খুব সুন্দর সুন্দর এগুলো। পুরো মন্দিরটার মধ্যে এরকম কাজকর্ম করা আছে। এটা হচ্ছে বিড়লা মন্দিরের এন্ট্রি গেট, আর এরকম লাইন দিয়ে দিয়ে আসতে হবে। এখানে ফটোগ্রাফি একদম বারণ, তাই বেশি ভিডিও বানাতে পারছি না। এই মন্দিরের একদম মিডিলে আছে রাধাকৃষ্ণ ঠাকুর, আর এই দিকে আছে, এই যে কোথায় গেল আমার আঙুলটা, হ্যাঁ, এই দিকে আছে শিব ঠাকুর, আর এই দিকে আছে সন্তোষী ঠাকুর। আর এই সামনে একটা মন্দির আছে, ওইখানে আছে গণেশ ঠাকুর। তো পুরো মন্দিরকে এরকম ঠাকুরের, বিভিন্ন রকম ঠাকুরে ভর্তি আছে। তারপর চারদিকে রাধাকৃষ্ণ, গণেশ, বজরংবলী, অনেক ঠাকুরের মূর্তি বানিয়ে সুন্দরভাবে সাজানো আছে। আর তোমরা এই সামনেই দেখতে পাবে, দেখো গণেশ ঠাকুরের একটা পাথরে খোদাই করা আছে এরকম, কিন্তু মন্দির ভেতর থেকে দেখতে দেয় না, এটাই। তো চলো এখান থেকে যাব হচ্ছে, একে হলো কলকাতার নামকরা মিষ্টির দোকান, যার নাম ভিকারাম চাঁদমল। এরকম আর একটা দোকান আছে পাশে, দেখো এটা হচ্ছে গুপ্তা ব্রাদার্স। এখানে ড্রাই ফ্রুটস, ফ্রেশ ফ্রুটস এসব পাওয়া যায়, মানে মিষ্টি, তারপর কাজু, কিশমিশ। এখানে আমাদের মতো ছোটোখাটো ব্লগাররা আসতে পারবে না, ছোটোখাটো মানুষ যারা, কারণ এদের খাবারের জিনিসের প্রচুর দাম। বাজারে কাজু যদি 1000 টাকা কেজি হয়, এদের কাছে মিনিমাম 1500-2000 টাকা কেজি থাকেই। আর মিষ্টির দামও প্রচুর ভাই, আমি ওই জন্য যাই না এদের দোকানে। এখন আছি নিউ মার্কেট বা ধর্মতলা, তো এইরকম জায়গায় আছি এখন। যাচ্ছি ভিক্টোরিয়া, তো বাস থেকে নেমে গেছি নিউ মার্কেটে। সামনে দেখো কিরকম গাড়ি, ট্যাক্সি আছে, কেউ আমাদের লিফট দিতে চাইছে না, কারণ আমরা ভাড়া দেবো না বলেছিলাম। আমরা বলেছিলাম ফ্রিতে কেউ নিয়ে যাবে কাকু, বলো না। এই হচ্ছে ব্যাপার, এরকম ফাঁক দিয়ে ঢুকে এরকম ফাঁক দিয়ে বেরোবো। আমি জানি যে এখন ভিক্টোরিয়া ঢুকতে দেবে না, তবুও একটু ছবি ফবি তুলবো, ওই কারণে যাওয়া আর কি। তো আমরা ধর্মতলা থেকে পায়ে হেঁটে ভিক্টোরিয়ায় আসছি। তো এই রাস্তাকে আজকে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগে, কিন্তু আমাদের সময় লেগেছে 1 ঘন্টা। তার কারণ হচ্ছে আমরা এখানে বেরেল্লাপনা করতে করতে এসেছি, যেখানে পারছি দাঁড়াচ্ছি, ছবি ফবি তুলছি। এত সুন্দর সুন্দর জায়গা, তাকে স্কিল দেখো, এইসব জায়গায় ছবি ফবি তুলেছি। এই হচ্ছে রাস্তা, কলকাতা কেরম দেখো দিনের বেলা, রাতের বেলা। আর এই জায়গাটা হচ্ছে একদম পুরো ওই ময়দান স্টেশনের পুরো সামনে একেবারে। তো এখন আছি ময়দান, ভিক্টোরিয়ার সামনে যে মেট্রো স্টেশন আছে সেইটায়, আর যাবো হচ্ছে ঘর। এটা হচ্ছে ময়দান স্টেশন, আর দেখো সামনেই মেট্রো রেল আসছে, আমরা ট্রেনে উঠবো। এবার তোমাদের দেখাবো পশ্চিমবঙ্গের সবথেকে গভীর মেট্রো স্টেশন। এটা প্রায় 3 তলা গভীর।
তারও বেশি হবে কি কম হবে, যার নাম হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। তো যারা প্রথমবার ধর্মতলা এসেছো এবং মেট্রোয় করে হাওড়ায় যাবে কিন্তু বুঝতে পারছো না কীভাবে, তাদের জন্যই রাখো। কত ভিড় হয়েছে দেখো, তাই ভিড়কেই দেখাবো ভাবছিলাম। তো যে কেউ দেখাবো বলে দেখো সবুজ পা, আমাদেরকে এই সবুজ পা ফলো ধরে যেতে হবে। সবুজ পা মানে হাওড়ায় যাওয়ার গাড়ি এইটা, এখান থেকে গেলে তোমরা হাওড়া যাওয়ার মেট্রো দেখতে পাবে। এটা হচ্ছে হাওড়া স্টেশন, মেট্রো স্টেশন। আর ভিতরকে দেখো এত বড় জায়গা নিয়ে বানানো, এত বড় জায়গা, মানে এরকম এত বড় কোনো স্টেশন আমি দেখিনি কলকাতা শহরের মধ্যে। এই তো এইদিক দিয়ে নাবার, এখানে আর বেরোতে হয় না, না? না আবার ইলেকট্রিক সিটি। যেরকম আমাদের হাওড়া স্টেশনটাও বড়, সেরকম হাওড়া মেট্রো স্টেশনটাও বড়। প্রচুর বড় জায়গা নিয়ে এইটা বানানো। কতটা নিচে দেখো, খাড়া এরকম নামতে হবে। আমার তো মনে হয় কলকাতার সব থেকে বড় চলমান সিঁড়ি এইটাই আছে হাওড়া স্টেশনে। একটা শুনেছি হচ্ছে যে বাইরের দেশে আছে, সেটা চীন বা জাপান ওরকম কোনো একটা দেশে আছে। আমার মন বলছে এটা তার পরবর্তী। এতটা গভীরে দেখো কোথা থেকে আমরা নামছি, কতটা গভীরে এইটা আছে। আমার মনে হয় কলকাতার মধ্যে এইটাই সব থেকে বড় হচ্ছে চলমান সিঁড়ি, এতটা গভীরে যে আছে। এর পরে আরেকটা আছে এরকম হুইল মানে সিঁড়ি, চলমান সিঁড়ি। ওইটা পেরিয়ে নামলেই তারপর আমরা পেয়ে যাব হাওড়া ময়দান মেট্রো স্টেশন। এসে গেছে ওইদিকে, এখানে দিয়েছে চলমান সিঁড়ি। স্টেশনকে দেখো কত বড়। তা আমরা এখন পাতালে নামছি, পাতাল। আন্ডারগ্রাউন্ডে এসে গেছি এখন। দেখো সামনেকে কি সুন্দর ঘেরা। এইটা করার কারণ হচ্ছে কারো যদি শখ হয় যে আমি সুসাইড করবো, মানে আত্মহত্যা করব, মানে আমি রেলে কাটা পড়ে মরবো, কেউ সেটা পারবে না। বুঝতে পারলে, এইটা করার হচ্ছে এটাই কারণ। তো চলো ট্রেন এলে পরে দেখাবো ট্রেনটা কীরকম দেখতে হয়, ততক্ষণ তোমরা এইসবই দেখো। আর এটা হচ্ছে মেট্রো রেলের ভেতরের দৃশ্য। তো তোমাদের শুরুতে একটা লোকাল ট্রেনের ভিতরের দৃশ্য দেখেছিলাম, যেখানে মানুষজনের ভিড় ছিল। আর এটা হচ্ছে একটা মেট্রো রেলের ভেতরের দৃশ্য। তো তোমরা কমেন্ট করে জানাবে কোনটা ভালো লাগলো যেতে, লোকাল ট্রেন না মেট্রো রেল। এখানকার বাচ্চাগুলো কেরম মজা করছে ট্রেনের ভিতরে। এখন আছি হাওড়া স্টেশন, আর দেখো গাড়ি বেরিয়েছে, এবার ছাড়বে, চলে যাচ্ছে। এখানে লিফটের লাইন দিয়েছে, কেউ জায়গা পাবে বলে আমার মনে হয় না। তো আমরা এই লিফটটা থেকেই বেরোলাম, এই দেখো। আর আমার পার্টনার কোথায় গেল? আমার পার্টনার হারিয়ে গেছে, পার্টনারকে খুঁজে পেয়ে গেছি। তো আমাদেরকে এখান দিয়ে নিচে নামতে হবে, তবে আমরা হাওড়ায় যেতে, সরি এই দিকে যেতে হবে।
এটা হচ্ছে হাওড়া স্টেশনের বাইরে, মানে এখানকে উঠলেই তোমরা পৌঁছে যাবে হাওড়া মেন স্টেশন। এটা মেট্রোর ভেতরে আছে, আর কি সুন্দর ডিজাইন করা থাকে। এই আমার পার্টনার যাচ্ছে, ওকে 50 টাকা দিয়ে ভাড়া করেছি ছবি তোলার জন্য। এই দেখো, তাই হচ্ছে নিচ। তো বেরিয়েছিলাম বিড়লা মন্দির দেখবো বলে, কিন্তু এসে গেছি হাওড়া, কারণ বিড়লা মন্দির ভিডিও শ্যুট করতে দেয় না, তাই চলে গেছিলাম পার্ক স্ট্রিট ধর্মতলা এসব ঘুরতে। আর এখন আছি হাওড়া স্টেশনের বাইরে। এই হচ্ছে হাওড়া স্টেশন, এইটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। এখন যাব ঘর। এখন ব্যাপার হয়েছে যে ভিডিওকে এখানেই শেষ করছি। কারোর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। আগে এখান দিয়ে যাওয়ার রাস্তা ছিল, এখানে রেল লাইন বসাবে বলে রাস্তাকে বন্ধ করে গিয়ে এখন আমাদেরকে অনেকটা ঘুরে যেতে হবে অবশ্য। এই যে এখানে রেল লাইন বসিয়ে দিয়েছে। কী হচ্ছে ব্যাপার, কারো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমি নিত্য নতুন জায়গায় যাই, যে জায়গায় নাম করে বেরোই সেই জায়গায় নাও যাই, অন্য জায়গায় চলে যাই, এরকম হয় আমার ভিডিও। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের জার্নি। তো ভালো থেকো, ভালো রেখো। আর যারা আমাকে দেখতে চাও, এরকম আমাকে এরকম দেখতে, এই হচ্ছে আমার পার্টনার, একে 50 টাকা দিয়ে নিয়ে আসি আমি। তো যারা মেট্রো থেকে বেরোবে সোজা এসে এরকম এখানে এরকম গেট বানিয়ে দিয়েছে অবশ্য। আমরা প্রথম ভেবেছিলাম হয়তো আমাদেরকে বাইরে দিয়ে ঘুরে যেতে হবে, না এখানে গেট বানিয়ে দিয়েছে। 1 to 15 নম্বর প্ল্যাটফর্ম অবধি এখানে গেট আছে।